আরে মোটু, তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছো? পাতলু, এই দেখো যোগ ব্যায়ামের বই। আরে যোগ ব্যায়াম করলে আমাদের শরীর সব সময় সুস্থ আর স্বাস্থ্যবান হয়ে থাকে। আমি এটা পড়ে যোগ ব্যায়াম শিখবো যাতে সব সময় ফিট থাকি। যদি তুমি শিখতেই চাও তাহলে কোনো যোগ ব্যায়ামের ক্লাসে ভর্তি কেন হয়ে যাচ্ছ না? কোনো যোগ ব্যায়ামের শিক্ষকের কাছ থেকে শিখলে আরো বেশি ভালো হবে। আরে এই বইতে খুবই সহজভাবে শেখানোর পদ্ধতি দেওয়া রয়েছে। আমি নিজেও শিখবো আর সাথে তোমাদেরকেও শিখিয়ে দেবো। বলো, কে কে আমার কাছে যোগ ব্যায়াম শিখবে? মোটু, এইভাবে শুধু বই পড়ে যোগ ব্যায়াম শেখা খুবই কঠিন। আরে একদম কঠিন নয়। দেখো, সবার প্রথমে এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। নাকের এক সাইডকে নিজের আঙ্গুল দিয়ে বন্ধ করো আর অন্য সাইড দিয়ে জোরে জোরে শ্বাস নাও। দেখো এইভাবে। আরে এইভাবে যদি যোগ ব্যায়াম শেখো তাহলে শ্বাসও নিতে পারবে না। চলো এবার বাড়ি চলো। না, একদম না। আমি যোগ ব্যায়াম শিখবই, তুমি বাড়ি যাও। যেমন তোমার ইচ্ছে। ব্রিদিং এক্সারসাইজ অনেক হয়ে গেল, এবার পা মজবুত করার এক্সারসাইজ। এখানে লেখা আছে প্রথমে ডান পাকে উঠিয়ে ডান কাঁধে রাখো। এই রেখে দিলাম। আর আর তারপর বাঁ পা বাম কাঁধে। এবার ডান পা আবার সামনে নিয়ে এসো। আর এটা গেল। আরে আউচ! এ তো আটকে গেছে। এবার এবার বের করবো কিভাবে? মনে হয় পাতলুর কাছে যেতে হবে, ও এই পা বের করতে পারবে। পাতলু, আরে আমাকে সাহায্য করো, সাহায্য। বাবা, মোটু এটা কি হয়ে গেল গো? হাত শক্ত করার ব্যায়াম করছি। পাতলু, পাতলু, দরজা খোলো, দরজা খোলো। অবাকাণ্ড, দরজাকে খটখট করলো। পাতলু, নিচে দেখো, নিচে। আরে আরে হেসো না, আমার পাটা টেনে সামনে বের করো। আরে হেসে তো নেই। এসো। থ্যাংক ইউ। যদি এবার যোগ ব্যায়ামের ভূত মাথা থেকে নেমে গেছে তাহলে চলো চাওয়ালার দোকানে গিয়ে গরমা গরম সিঙ্গারা খাওয়া যাক। তুমি আমাকে নিয়ে তামাশা করছো তাই তো? কিন্তু কোনো ব্যাপার নয়, দেখবে একদিন আমি যোগ ব্যায়ামের গুরু হয়ে দেখাবো। আরে আমি কোনো তামাশা করছি না, আমি তো শুধু এইটুকুই বলছি যে নিজে গুরু হওয়ার আগে কোনো গুরুর কাছ থেকে শিখে নাও। আরে আমার কোনো গুরু টুরুর দরকার নেই। আবার দেখা হবে, বাই বাই। বুঝতে পেরেছি, এই ব্যায়ামে হাত পা পেট সব মজবুত হয়, সাথে ঘাড়ও শক্ত হয়ে যায়। আরে চুপ করো, অন্যের উপর হাসা খুবই খারাপ কথা, লজ্জা করে না? আরে কিভাবে বের করবো? এবার তো খুবই খারাপ ভাবে ফেসে গেছি। মনে হচ্ছে পাতলুর কাছে আবার যেতে হবে। পাতলু, পাতলু, আমাকে আমাকে সাহায্য করো, পাতলু। আরে মোটু, আরে কয়েকটা সিঙ্গারা তো খায়া যাও। পাতলু, পাতলু। অবশ্যই মোটুই হবে, অন্য কেউ হতেই পারে না। ও একদম ছাড়বো না মোটু। মোটু, মোটু ছাড়া অন্য কেউ হতেই পারে না। কোথায় গেল? কোন দিকে গেল? ছাড়বো না। স্টপ।
ভারত মাতার দিব্যি দাঁড়িয়ে যা। আরে বাবা গো, পালাও রে। পাতলু পাতলু পাতলু, এখানে তো কেউই নেই। আরে কখনো তো নিচের দিকে তাকিয়ে নিতে পারো। আরে মোটু, এবার তো মেনে নাও, যোগ ব্যায়ামের ভূত নামিয়ে দাও। আগে তুমি আমাকে ঠিক করো আর হাসা বন্ধ করো। মোটু, আজ আমরা তোমাকে কিছু শেখাতে চাই। এসো বাবু, শোনা আমার গলু। আমাকেও দাও, আমাকেও দাও না। আরে আমাকে ফুটবল বানিয়ে ফেললো রে। আরে পাতলু বাঁচাও। আরে ফুটবল বানিয়ে দিয়েছে আমাকে। আরে পাতলু বাঁচাও না। না না। আরে আরে আমাকে কোলে তুলে নিয়ে যেতে পারছো নাকি? হ্যাঁ, কোলে নাও আমাকে। না না। আরে আরে কেউ তো বাঁচাও, বাঁচাও। আরে আমাকে কেউ তো বাঁচাও। পালাও। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ, তুমি ঠিক হয়ে গেছো। আর ব্যায়াম শিখতে যেও না বন্ধু। আমি যোগ ব্যায়াম শিখেই দম নেব। এই পাতলু, মোটু কোথায় গেল? কিছুদিন ধরে দেখা যাচ্ছে না ওকে। আরে কিছুদিন ধরে ও বাড়িও আসছে না। জানি না ওর যোগাসন শেখার জেদ কবে পূরণ হবে। আরে পাতলু আমার বন্ধু, আমি এখন পুরোপুরি ভাবে যোগাসন শিখে নিয়েছি আর আমি যোগ গুরু হয়ে গেছি। তাই যে যোগাসন শিখতে চায় সে আমার কাছে শিখতে পারে আর আমাকে ফুরফুরি নগর ময়দানে পাওয়া যাবে। আরে এ তো অদ্ভুত ব্যাপার, মোটু সিঙ্গারা চাইলই না। হ্যাঁ, ওই মনে হয় সত্যি সত্যি মোটু যোগাসনের গুরু হয়ে গেছে। ও নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমি তো চললাম ওর কাছে যোগাসন শিখতে। ওই যোগ গুরু মোটু মহাশয়, আমাকে আমার হাত শক্ত করার জন্য কোন আসন করা উচিত? পূর্ণ রাত্রি উত্তনম হাতনম, অর্থাৎ সারা রাত উল্টো হাতের উপর দাঁড়িয়ে থাকো আর সকালে এসে দেখা করো। তথাস্তু। গুরুজি, আমার চোখের নম্বর বেড়ে গেছে। এমন কোন আসন বলুন যাতে আমার চশমাই দূর হয়ে যায়। পূর্ণ রাত্রি আই ওপেনম করনম, অর্থাৎ সারা রাত দু হাত দিয়ে চোখকে খুলে রাখো, বন্ধ হতে দেবে না। সকালে দেখা করো। গুরুজি, আমাকে অপরাধীদেরকে ধরার জন্য খুব দৌড়াতে হয়। এমন কোন আসন বলুন না যাতে আমি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারি। পুরো রাত্রি পর্যন্ত আমি জানি, আগে বলুন। পূর্ণ রাত্রি হর্ষণম স্টাইলম খাদনম ঘোড়নম, অর্থাৎ সারা রাত ধরে ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকো, দুই হাত আর পায়ের ওপর। সকালে এসে দেখা করো। ওই আমার বুদ্ধিকে ধারালো করার কোনো আসন বলো আমার বন্ধু, আমার যোগাসনের গুরু ভাই। পূর্ণ রাত্রি শীর্ষ আসনম করনম, অর্থাৎ সারা রাত মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকো এবং কাল সকালে দেখা করো। আমার মতে তো কেউ মোটুর কথায় রাজি হয়ে যেও না। কেমন আছো আমার প্রিয় শিষ্যরা? আয়া মা, এমন আসন বলেছ আমাকে যে আমি আর মানুষের মতো দাঁড়াতেই পারছি না। পুরো রাস্তা এইভাবেই হেঁটে এসেছি। আমার চোখ বন্ধই হচ্ছে না, পার্মানেন্টলি খুলে গেছে। এবার আমি ঘুমোবো কিভাবে? মাথায় তো ঘোরাচ্ছে যে আমি সোজা ভাবে দাঁড়াতে পারছি না বন্ধু।
ওই আমার তো হাতই উঠছে না যে আমি বক্সিং কিভাবে করব। মোটু ধন্যবাদ দাও যে বক্সারের হাত উঠছে না, নাহলে তোমার যে কি অবস্থা হতো ভেবে দেখো। হাত চলছে না তো কি হয়েছে, পা তো ঠিক মতোই চলছে। চলো বন্ধুরা, এই যোগাসনের গুরুকে আমরা কিছু আসন শিখিয়ে দিই। চলো চলো চলো, আমিও শেখাতে চাই। মোটু, এবার আমিও একটা আসন শিখিয়ে দিচ্ছি। পূর্ণ দিবসম রানিং আসনম, অর্থাৎ সারাদিন দৌড়তে থাকো। তাহলে পালা রে। মোটু, তোমার যোগাসনের ভূত এবার মাথা থেকে নামলো কি না? আরে আমার ভূত তো নেমে গেছে গো, কিন্তু এদের মাথায় যে আমাকে মারার ভূত চেপেছে সেটা কিভাবে নামাবো? এখনই খবর পাওয়া গেছে যে স্যাটেলাইটের শর্ট সার্কিটের জন্য কোনো ব্লাস্ট হয়েছে আর তার কিছু কিছু অংশ ভেঙে নিচে পড়ছে। এইসব অংশগুলি ফুরফুরি নগরে যে কোনো বাড়ির ওপর পড়তে পারে। লোকেদের কাছে অনুরোধ করছি যে সবাই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে যান। শীঘ্রই বাইরে চলো, ওই অ্যান্টিনা কোথাও আমাদের বাড়িতে না পড়ে যায়। আরে দরজাটা কোথায় গেল? উফ, ওই তো পেছনে। ভয়ের চোটে আমরা ডাইরেকশনই ভুলে গেছি। তোমার মাথার উপর এটা কি? দাও, আমি খুলে দিচ্ছি। ব্যাস করো, আমাকে কি জিরাফ বানিয়ে ফেলবে? চলো ডক্টর ঝটকার কাছে যাই, এবার উনি এটাকে খুলবেন। টানতে হবে আরো আরো জোরে। আমার ভাই, আমার বন্ধু, এটা খুলে নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। আমি সারা রাত ধরে এই ম্যাটেরিয়ালকে পর্যবেক্ষণ করব, কাল সকালে বের করব। ডক্টর ঝটকা, টিভি স্টার্ট হয়ে গেল। তোমার টিভি অ্যান্টেনার কারণে স্টার্ট হয়ে গেছে বন্ধু। ওই এর কন্টাক্ট এখনো স্যাটেলাইটের সঙ্গে আছে। স্যাটেলাইটের সঙ্গে ট্রান্সমিশন হচ্ছে বাবা গো। এটা যেহেতু মাটিতে আছে তাই এটার সাহায্যে শুধু এর আশেপাশে টিভি চলবে। যদি পাতলু আকাশে থাকতো তাহলে সব জায়গায় টিভি চলতো বন্ধু। পাতলু এসো, চা জল খাবার খাও না। আমার ফুটবল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না। ছাড়ো। আরে আমার চাই না তোমার চা জল খাবার। ডক্টর ঝটকা, আমি আবার কাল সকালে আসবো। ওরে বাবা, আরে পাতলুকে তুমি যেতে কেন দিলে? আমার ম্যাচ খুব ইন্টারেস্টিং পয়েন্টে ছিল। আরে পাতলু দাঁড়াও প্লিজ। পাতলু ফিরে চলো। যতক্ষণ তুমি টিভির সামনে ছিলে টিভি চলছিল। আমি একবার ম্যাচটা দেখে নি, তারপর তুমি বাড়ি চলে যেও, ওকে? আয়া মা, এটা আবার কেমন জাদু রে? পুরো দেশে টিভি বন্ধ, তাহলে পাতলু কিভাবে টিভি চালু করতে পারবে? কিভাবে 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 কিভাবে? ওর মাথায় স্যাটেলাইট থেকে পড়ে অ্যান্টিনা আটকে গেছে। এখনো যেখানে যেখানে যাবে সেখানকার টিভি চলবে। ওই তাহলে তো আমার বাড়ি যাবে ও। আমার বক্সিং ম্যাচ আসছে, ও আমার সাথে যাবে। হ্যান্ডস আপ অল অফ ইউ। ও আমার সাথে যাবে। অপরাধীদের কিভাবে ধরা যেতে পারে তার উপর একটা মিটিং চলছে, ওই সব আমাকে দেখতে হবে। আমিও দেখছি চিংগাম স্যার, আপনি ওকে কিভাবে নিয়ে যান। আরে ছেড়ে দাও আমার বন্ধুকে, ও কারোর সাথে যাবে না। এই নাও। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি। থেমে যাও। মাগো মাগো, আমাকে নিচে নামাও। ও চুপচাপ বসে থাকো, তাহলে খুশি মেরে মেরে তোমাকে টিভি বানিয়ে দেবো, বুঝলে? চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল।
চিংগাম স্যার, এটা তো এক প্রকার কিডন্যাপ। আপনিও শাস্তি পেতে পারেন। কিডন্যাপিং এর রিপোর্ট লিখাতে তোমাকে থানায় আমার কাছে আসতে হবে, আর আমি রিপোর্ট লিখবই না। চুপচাপ আমার বাড়ি চলো, আর আমার টিভিকে চালু করো। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। পাতলু প্লিজ, মাত্র 1 ঘন্টার ব্যাপার, আমাকে আমার শোটা দেখতে দাও গো। আয়ো মা, আমি তোমাকে ইডলি খাওয়াবো, দোসা খাওয়াবো, দাঁড়িয়ে যাও। আরে আমাদের কিছু খাবার নেই। বাই বাই চিংগাম স্যার। ডক্টর ছটকা রিভার্স গিয়ার কেন লাগিয়ে দিলে? ফ্রন্ট গিয়ার লাগাও। আরে মোটু পাতলু হঠাৎ গাড়িটাকে ধরে নিয়েছে, তাই এরকম হয়ে গেছে বন্ধু। গাড়ি স্পিডে নিচ্ছে না। আরে আমি কি করব? ওই এসো এসো, এবার বেঁচে কোথায় পালাবে? বক্সারের কপ্পর থেকে বেঁচে তো গেছো তোমরা, কিন্তু বেঁচে যাবেটা কোথায়? আমার কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। দেখো দেখো ডক্টর ঝটকা কিভাবে গোল করছে, ঠিকভাবে দেখো। এটা দুনিয়ার সব থেকে বেস্ট গোল দিয়েছে। ওই শুকনো পাপড়ের দিব্যি ঘুষিটা লাফ মারে বন্ধু। এটা কি সত্যি কথা? হ্যাঁ বস, একেবারে সত্যি। পাতলুর কাছে এমন এক অ্যান্টেনা আছে, ও যেখানেই যায় সেখানকার টিভি অন হয়ে যায়। আমার শয়তানি খোপড়িতে একটা ফলের মতো বুদ্ধি ঘুরপা খাচ্ছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আমরা পাতলুর থেকে ওই অ্যান্টিনা কেড়ে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নিজেরা সার্ভিস দেব। যে টাকা দেবে তার বাড়ি গিয়ে ও টিভি অন করে দেব। পাতলু, তুমি স্যাটেলাইটে গিয়ে দেশের সেবা করো। মিস্টার আইয়ারকে জিজ্ঞাসা করো, আমরা দুজনেই ওই স্যাটেলাইটের ইনচার্জ। হ্যাঁ পাতলু, মিস্টার সুব্রমণিয়াম একদম ঠিকই বলছে। অন্য অ্যান্টেনা তৈরি করতে অনেক সময় লাগবে। তুমি উপরে স্যাটেলাইটে গেলে সারা দেশের টিভি অন করতে পারবে। পৃথিবীতে কত কিছুই না হচ্ছে, কেউ কিছু জানতেই পারছে না। পাতলু, তোমাকে ওপরে স্যাটেলাইটে যেতেই হবে। না গেলে আমি সরকারের কাছ থেকে অর্ডার নিয়ে আসবো। না না, আমি একা স্যাটেলাইটে গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, একদম না। মোটু কিছু করো না। আরে করার কি আছে, পালাও। আহ? এই নাও। আইস! আহ! বাবা রে! বাবা গো! আইস! 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 এই নাও। পাতলু কোথায় আছে? ওখানে। মোটু, তুমি আমাকে বাঁচাচ্ছিলে নাকি মারছিলে? পাতলু অ্যান্টিনা খুলে গেছে আর জনের মাথায় বসে গেছে।
জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এবার আমি সবার ঘরে টিভি করে দেব অন। তার জন্য টাকাও নেব, প্রতি ঘন্টা হিসাবে চার্জ করব। ডক্টর ঝটকা, জন সবার টিভি অন করতে চায় এবং সবার সেবা করতে চায়। আরে এটা কি সত্যি জন? হ্যাঁ হ্যাঁ, একদম 16 আনা খাঁটি কথা। জন চায় যে সবাই টিভিতে নিজেদের মন পছন্দ প্রোগ্রাম দেখুক, আর আমি হোম টু হোম সার্ভিস দেব। আপনি খুব মহান, আপনার মতো কেউ নেই। হোম টু হোম সার্ভিস দেওয়ার কোনো দরকারই নেই। কি করছো তোমরা? কি করছো? আমাকে কোথায় পাঠাচ্ছ? কি করছো? বাবা গো! মিস্টার জন, আপনি দেশের এক মহান সেবা করছেন। স্যাটেলাইটে খাওয়ার জন্য সব জিনিস রাখা আছে। 1-1.5 মাসের মধ্যে আমরা অন্য একটা অ্যান্টেনা তৈরি করে আপনাকে আবার নিয়ে আসবো। ওভার অ্যান্ড আউট। নো ওভার অ্যান্ড নো আউট। আমি 1 মাস এখানে একা থাকতে পারবো না। মোটু পাতলু, আমি তোমাদেরকে দেখে নেব।